জামাত ইসলামীর সাথে এগুলোর সম্পর্ক নেই, বরঞ্চ জামাত ইসলামী যদি সরকারে থাকে অমুসলিমেরা বেশি নিরাপদ থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা উত্তর ও মধ্যম অঞ্চল আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক জনশক্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই যে দলে দলে শুক্রবার ২৭ জুন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মেজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। জন্য আমরা সকলে একটি সুস্থ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবী, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা হাটহাজারী পৌরসভা জামায়াতের আমির মাস্টার মাহমুদুল করিম, শিবিরের সাবেক উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার চট্টগ্রাম মহানগর নেতা শাহজাহান মনির, সাবেক ছাত্রনেতা উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম রাশেদ, সাবেক ছাত্রনেতা জামায়াতের প্রবাসী সংগঠক মোহাম্মদ বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা আসলাম মোর্শেদ, হাটহাজারী সরকারি কলেজ শিবিরের সাবেক সভাপতি খোরশেদুল আলম সবুজ, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ বখতিয়ার হোসেন, বিশিষ্ট ব্যাংকার আনম নাসির উদ্দিন, আহসানুল্লাহ খোকন, শিবিরের উপজেলা উত্তর সভাপতি মিনহাজুল ইসলাম। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী নির্বাচনে ইসলাম, সমমনা এবং যারা বাংলাদেশকে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা যারা লালন করে তাদেরকে নিয়ে জোট হবে ইনশাআল্লাহ। বর্তমানে একটা যুদ্ধ চলতেছে, কোথায়? ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেছে। কেন যুদ্ধটা হয়েছে? ইসরায়েল ইরানের ৭৮ জন সেনা কর্মকর্তা, বিজ্ঞানী এক রাতে মেরে ফেলেছে, কোনো নোটিশ ছাড়া, প্রতারণা করে। তাদের মাধ্যমে করেছে রয়ের এজেন্ট, ভারতের এজেন্টেরা তথ্য দিয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমে ট্যাগ করে তাদেরকে রাতারাতি শেষ করে দিয়েছে। খামেনি কি করলো? প্রাক্তন জেনারেল যারা ছিল, আর্মি অফিসার যারা ছিল, তাদের সবাইকে ডাকছে, বলছে আমার তো অফিসার মারি ফেলেছে, এখন যুদ্ধ পরিচালনা করব, তোমাদেরকে দায়িত্ব নিতে। আল্লাহ তাআলার মেহেরবানি, সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর জেনারেলরা ওই যুদ্ধে অংশগ্রহণ করে ওই তেল আবিবকে তেনা তেনা করে ফেলেছে। যুদ্ধে বিজয় হয়েছে মুসলমানরা। ইসরায়েলের সাধারণ নাগরিকেরা কলমা পরে পরে মুসলমান হচ্ছে। বিজয়টা কি কেন হয়েছে? প্রাক্তন জেনারেল যারা, সামরিক অফিসার যারা, সকলেই নেমে পড়েছিল যুদ্ধের ময়দানে। আগামীতে এখানে একটা যুদ্ধ হবে। ছাত্র শিবির মানে কি? ইসলামী আন্দোলনের, বৃহত্তর ইসলামী আন্দোলনের ২০ তলা। সেখানে আমরা ওইখান থেকে বীজ নিয়ে ওই ইসলামী আন্দোলনের এক একটা বড় বড় গাছ আশ্রয় আমরা সেখানে রোপণ করে থাকি। হাটহাজারী হচ্ছে সকল দিক দিয়ে খুব একটা উর্বর এলাকা। এই জন্য উর্বর এলাকা আমরা ফেসিস্ট আমল, আলহামদুলিল্লাহ আমাদের কোনো একটা এলাকা আমাদের প্রতিকূল ছিল না, অনুকূল হিসেবে আমরা কাজ করেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার ছাত্র জীবনে আপনাদের সংগঠনের দায়িত্ব যথাযথভাবে এবং সুন্দরভাবে আপনারা পরিচালনা করেছেন। আওয়ামী লীগের আমলে বিশেষ করে জুলুম নির্যাতন যে শুরু হয়েছে, এর মধ্যে আমার সাথে একাধিকবার আপনারা কারাবরণ করেছেন,
জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু সংগঠনকে আপনারা একবারের জন্য পিছপা হন নেই। সংগঠনের সকল কর্মকাণ্ডে আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের সময়দান, আপনাদের পরামর্শ, আপনাদের সব কিছু উজাড় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা না পেলে আজকের হাটাজারির এই অবস্থায় আমরা আসতাম না।